আসসালামু আলাইকুম। মাসুমাস কুকিং ক্রিয়েশনে সবাইকে স্বাগত। আজ আমি হাজির হয়েছি বরবটি আলু দিয়ে দারুণ টেস্টি ঝাল ঝাল শুকনো একটি তরকারির রেসিপি নিয়ে। আমার মতো এভাবে বানিয়ে দেখুন, রুটি ভাত সব কিছুর সাথেই খেতে অসম্ভব ভালো লাগবে, গ্যারেন্টি। তাহলে চলুন দেখে নেওয়া যাক। তার জন্য আমি এখানে বরবটি নিয়ে নিয়েছি পরিমাণ মতো। আপনারা আপনাদের পরিমাণ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আমি এখানে 300 গ্রামের মতো বরবটি নিয়ে নিয়েছি। বরবটিগুলোকে আমি এভাবে লম্বা লম্বা করে কাট করে নিয়েছি, দেখতেই পারছেন। আপনারা আপনাদের ইচ্ছে মতো সাইজ করতে পারেন। আমি এখন বরবটিগুলোকে যেই পাতিলে আমি তরকারিটা রান্না করব সেই পাতিলে দিয়ে দিচ্ছি। তারপরে অ্যাড করে দিচ্ছি আমি এখানে বড় মাছ। আমি এখানে ব্রিকেট মাছটা ইউজ করেছি, আপনারা চাইলে যে কোনো বড় মাছ এখানে ইউজ করতে পারেন। আমি ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। মাছটা ছোট করে কাট করে নিলে হবে কি, মশলাটা আর লবণটা ভালোভাবে ভেতরে ঢুকবে, এতে করে খেতেও ভালো লাগবে। এভাবে কেটে দিলে ছোট থেকে বড় সবাই তরকারিটা পছন্দ করবে। তারপর এখানে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো 1 চামচ, শুকনো মরিচের গুঁড়ো 1 চামচ। ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নেবেন। তারপর অ্যাড করে দিচ্ছি জিরার গুঁড়ো হাফ চা চামচ, ধনিয়ার গুঁড়ো হাফ চা চামচ, দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী লবণ। তারপর অ্যাড করে দিচ্ছি সয়াবিন তেল। সয়াবিন তেলটা আপনারা বুঝে অ্যাড করবেন। তারপর আমি হাতে সবগুলো ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি। আপনারা চাইলে ম্যারিনেশনটা স্পুন দিয়েও করতে পারেন, বাট আমি হাতে ম্যারিনেশনটা করে নিচ্ছি। হাতে ম্যারিনেট করলে তরকারির গায়ে সবগুলো মশলা ভালোভাবে ঢুকে, যার কারণে তরকারিটা আরও দ্বিগুণ টেস্টি হয়। যেহেতু এটা হাতে মাখা তরকারি, তো হাতে ম্যারিনেট করলেই ভালো, তাই আমি হাতে ম্যারিনেটটা করে নিয়েছি। বাট একটা জিনিস স্কিপ করে গিয়েছি আপনাদের সাথে, যেটা হচ্ছে আমি আলু কাট করে নিয়েছি বরবটির মতোই সেম। তো আমি এখন আলুটা দিয়ে আবারও ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি। আপনারা সবগুলো উপকরণ একসাথে ম্যারিনেট করে নেবেন, তাহলে দেখবেন তরকারিটা খেতেও যেমন ভালো লাগবে, দেখতেও লোভনীয় হবে। তো আমি সবগুলো একসাথে ম্যারিনেট করে নিচ্ছি। তো আমি আরেকটু সামান্য তেল অ্যাড করে দিয়েছি, দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। যেহেতু বরবটিটা একটু সেদ্ধ হতে সময় লাগে, সো আমি এখানে 2 কাপের মতো পানি ইউজ করেছি। আপনারা বুঝে অ্যাড করবেন। তো আমি এখানে আমার টোটাল 2 কাপের মতো পানি লেগেছে। তো এই তো আমি পানি দিয়ে ভালোভাবে আবারও মিশিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে তরকারিটা চুলায় বসিয়ে দেব। বরবটি দিয়ে আমরা সাধারণত ভর্তা ভাজি খেয়ে থাকি, বাট এইভাবে তরকারি রান্না করে খাওয়াটা অনেকেই জানি না হয়তো। বড় মাছ দিয়ে আশা করছি আমার এই সহজ রেসিপিটা আপনাদের ভালো লাগবে। গরম ভাত, পরোটা বা রুটির সাথে আমার এই রেসিপিটা আপনারা ট্রাই করতে পারেন। অলরেডি আমার কিন্তু একটা বড় চলে এসেছে। একটি পর্ব নিয়ে দিতে হবে, আলতোভাবে নিয়ে নিতে হবে, তো আগে সেদ্ধ হয়ে যাবে, সেজন্য নেড়ে চেড়ে দিতে হবে। বাট খেয়াল রাখতে হবে যে সেদ্ধ হয়ে সেদিকে খেয়াল রাখতে হবে, কারণ বরবটিটা বেশি সিদ্ধ হয়ে গেলে খেতে ভালো লাগবে না। একটু পরপর একটু চেক করতে হবে যেন Tell me why you fall back, even though you fell back. Why is it not in my arms? Why you never call back? I just wanna call back. Where is my luckiest charm? Oh, this ain't a game. No, I'm not playing. Won't you be with me? Hear what I'm saying? Oh, this ain't a game. It'll never be the same. আশা করছি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আজকের মতো এই পর্যন্ত। আবার হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এন্ড সাবস্ক্রাইব করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। I give you my life.